আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাঁধে ভাঙন, বিভিন্ন জেলায় ঝোড়ো হওয়া বৃষ্টি, বজ্রপাতে প্রাণ গেছে ৩ জনের, ৫ জেলায় বন্যার পূর্বাভাস। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওড়া অঞ্চলের স্বপ্নের ফসল, কৃষকের হাহাকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা প্রদানের আশ্বাস প্রধানমন্ত্রী। লোডশেডিং আর জ্বালানি সংকটে সিরাজগঞ্জের তাঁত শিল্পে স্থবিরতা, লোকসানের মুখে ব্যবসায়ীরা, আয় রোজগার কমে যাওয়ায় দুর্ভোগে শ্রমিকরা। গোপালগঞ্জের সরকারি খালের সাঁকোর মুখে অবৈধ বেড়া, চলাচলের ভোগান্তিতে ৩২ পরিবারের ৫ শতাধিক মানুষ। এখন শুনবেন বিস্তারিত। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টি হচ্ছে। ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টিতে অনেক নিচু এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। বজ্রপাতে রাজবাড়ী ও জামালপুরে ৩ জনের প্রাণ গেছে। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অবস্থার অবনতি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গেল কয়েকদিন ধরেই কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে আসছে ভারত থেকে উজানের ঢল। তীব্র স্রোতে মধ্যনগর উপজেলায় গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে ঝিনারিয়া হাওরে। এরই মধ্যে তলিয়েছে হাওরের বেশিরভাগ আবাদি জমি। সরকারি হিসাবে ৭,০০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তার চেয়ে বেশি ফসলহানির দাবি হাওড় অঞ্চলের কৃষকের। জেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। ফসল রক্ষায় স্থায়ী পরিকল্পনা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। নেত্রকোনায় কংস নদের পানি বেড়ে তলিয়ে আছে হাওড় অঞ্চলের ৪২,০০০ হেক্টর জমির ফলন। এর মধ্যে ২০,০০০ হেক্টর জমির ফসল রক্ষা করতে পেরেছে চাষিরা। অর্ধেকের বেশি এখনও ডুবে আছে ৩ দিনের বৃষ্টির পানিতে। বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দিকে মধ্যরাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে জামালপুরে। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে নেমে এসেছে স্থবিরতা, ভোগান্তিতে সাধারণ মানুষ। গত ২৪ ঘন্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মধ্যে সড়কে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাগর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ইসলামপুরে মারা গেছে যুবক শামীম মিয়া। এছাড়া রাজবাড়ীতে বজ্রপাতে মারা গেছেন একজন। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে খুলনাতেও। মানিকগঞ্জে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ঝালকাঠির কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নড়াইলের কালিয়ায় ঝড়ে গাছ থেকে নারিকেল পড়ে আহত হয়েছেন ২ শিক্ষার্থী। সুনামগঞ্জ সহ হাওর বেষ্টিত ৩ জেলায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, আর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলে জানান সরকার প্রধান। সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবস। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকায় প্রবল বৃষ্টি আর বন্যার ক্ষতি পোষানোর ইস্যু। নিজ থেকেই সংসদ নেতা জানান, সুনামগঞ্জ সহ ৩ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা দেবে সরকার। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মৌলিক নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে ২ সিটি কর্পোরেশনের পদক্ষেপগুলো সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে সংসদ নেতা জানান, এতে মূল্যস্ফীতি বরং কমবে। ফ্যামিলি কার্ডে যে অর্থ দেওয়া হচ্ছে তা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্য সবগুলো প্রকল্পের চেয়ে বেশি বলে সংসদকে জানান সরকার প্রধান। বলেন, যারা এই বেষ্টনীর আওতায় কয়েকটি সুবিধা পাচ্ছে সেগুলো সমন্বয় করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার। এর বাইরেও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে প্রতিদিনই রোগীদের ভিড় বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে হাম ও উপসর্গ নিয়ে ১০ জন ভর্তি হয়েছেন, চিকিৎসাধীন আছেন ১১৩ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ জন। তো হাম উপসর্গ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ বাড়ায় চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড সম্প্রসারণ করা হয়েছে।
সকাল থেকে হাসপাতালে 36 জন শিশু, 6 জন প্রাপ্ত। তাঁত শিল্পে সমৃদ্ধ সিরাজগঞ্জে এখন স্থবিরতা। ঘন ঘন লোডশেডিং আর জ্বালানি সংকটে অতিষ্ঠ মালিক শ্রমিকরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে দেশের বৃহত্তম এই শিল্প। উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় একদিকে লোকসানে পড়ছেন তাঁত মালিকরা, অন্যদিকে শ্রমিকদের আয় রোজগারও কমছে। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ডুবেছে তাঁতপল্লী। বাধ্য হয়ে মোমবাতির আলোতে হাতে চালানো মেশিনে কাপড় বুনছে শ্রমিক। তাঁতকুঞ্জ হিসেবে ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জ। বেলকুচি, এনায়েতপুর সহ 9টি উপজেলায় প্রায় 15 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত। প্রায় 5 লাখ তাঁতকলের বেশিরভাগই পাওয়ার লুম। তবে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, কাঁচামালের দাম বৃদ্ধি সহ বেশ কিছু কারণে সাময়িকভাবে বন্ধ বহু কারখানা। আগে বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে কাজ চললেও বর্তমানে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় ভোগান্তি বেড়েছে। অব্যাহত লোডশেডিং এর কারণে পর্যাপ্ত কাজ না থাকায় সংসারের ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছে শ্রমিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাঁত শিল্পকে সচল রাখতে ফুয়েল কার্ডের মাধ্যমে মালিকপক্ষকে জ্বালানি তেল সরবরাহ করার চেষ্টা করছেন তারা। ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। অব্যাহত লোডশেডিং এর কারণে পর্যাপ্ত কাজ না থাকায় সংসারের ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছে শ্রমিকরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খালে ইউনিয়ন পরিষদ নির্মিত একটি সাঁকো ও চলাচলের রাস্তা অবৈধভাবে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছে সীতারামপুর গ্রামের 32টি পরিবারের 5 শতাধিক মানুষ। নিষেধ করা হলেও অভিযুক্তরা তা মানছেন না। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। গোপালগঞ্জ কাশিয়ানীর পৈশুর ইউনিয়নের সীতারামপুর গ্রাম এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে প্রায় 10 বছর আগে সরকারি জায়গায় সড়কটি নির্মাণ করে ইউনিয়ন পরিষদ। কিন্তু গত 15 এপ্রিল রাস্তার মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়। আংশিক ভেঙে দেওয়া হয় রাস্তার মাঝে সরকারি খালের উপর ইউনিয়ন পরিষদের নির্মিত বাঁশের সাঁকোটিও। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় স্বপন শরীফ এবং রমজান শরীফ সহ কয়েকজন পথটি রুদ্ধ করে দিয়েছেন। এতে 32টি পরিবারের প্রায় 500 মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। অভিযুক্তদের দাবি, জমির মালিকানা তাদের, চলাচলের রাস্তা দিতে রাজি নন তারা। তবে জায়গার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা। ইউপি সদস্য বলছেন, ঘটনার পর অভিযুক্তদের নিষেধ করা হলেও তারা কর্ণপাত করছেন না। গ্রামবাসীর চলাচলে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। চারপাশে যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখন প্রতিবেশীর বাঁধার মুখে বাড়ি নির্মাণের 31 বছর পার হলেও কুপির আলো জ্বালিয়ে জীবনযাপন করছে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর এলাকার একটি পরিবার। শুনতে অবাক লাগলেও তীব্র গরম আর নিকোষ কালো রাত এভাবেই পার করেন মাস্টার্স পরীক্ষার্থী পারমিতাদের পরিবার। দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ চায় ভুক্তভোগী পরিবারটি। ডিজিটাল যুগেও কুপির আলোয় চলছে পড়াশোনা, আর এভাবেই সর্বোচ্চ ডিগ্রি অর্জনের প্রস্তুতি নিচ্ছেন পারমিতা সরকার। লোডশেডিং নয়, পারমিতাদের ঘরে কখনোই পৌঁছায়নি বিদ্যুতের আলো। মুন্সিগঞ্জ সদরের সুধারচর এলাকায় 31 বছর আগে ঘর নির্মাণ করেন পারমিতার বাবা পরেশচন্দ্র সরকার।